তুমি আজকে বোনাস কত পেয়েছো? মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। 2 লাখ? যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই, আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। সে যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, আজকে আমরা এখান থেকে উঠে চলো না জুয়েলার্সের দোকানে যাই। কেন? না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোল্ডের গহনা কিনবো আর কি। সো আজকে যেহেতু টাকা হয়েছে, চলো না যাই। আচ্ছা ঠিক আছে, কপিটা শেষ করো তারপর যাচ্ছি। কেমন হয়েছে? খুব সুন্দর। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে দিতে, তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। আর তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। তুমি তোমাকে গিফট করেছো, মানে আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ শোনো, আমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা মানে কিন্তু আমারই টাকা। সংসার সব টাকাই আমার। না না, পুড়িয়ে দাও না, আমি খুলে দিচ্ছি। সাবধানে। কি ব্যাপার, গহনা কিনেছো নাকি? হ্যাঁ মা, কেমন হয়েছে? ভালো। কত ভরি? এই তো প্রায় 2 ভরির মতো আছে। গোল্ডের দাম যেভাবে বাড়ছে, তাই ভাবলাম ওটা কিনে রেখে দিই। কেমন হয়েছে বললেন না মা? খুব ভালো হয়েছে। আই, তোরা খেতে আয়। চলো। মা, মা, আর তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বল। মা, বাজারে যাব, কি কি লাগবে বলো। কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে মা, বলো আমাকে কি হয়েছে। তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই, কখনো তো আমাকে একটা সোনার আংটিও কিনে দেসনি। আর 2 দিনের বউ, তাকে তুই সোনার হার কিনে দিলি। মা, ওটা আমি কিনে দিইনি, তা না নিজের টাকা দিয়ে কিনেছে। তোর টাকা আর ওর টাকা একই তো কথা হলো, সংসারের তো টাকা। কই, তুই পারতি না আমার জন্য একটা হার কিনতে? আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, তোর যে একটা ছোট বোন আছে, ওকে বিয়ে দেওয়ার সময় তো একটা সোনার গয়নাও দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো, তাহলে কত কিছু করে দিত। কখনো তো আমার সোনার গহনার স্বাদ পূরণ হয়নি, না আমার হয়েছে না তোর বোনের হয়েছে। লাগবে না, পর, তুই আর তোর বই পর। মা, এইভাবে বলছো কেন? তুমি তো জানো আমি একটা ছোট স্যালারি চাকরি করি। আচ্ছা সমস্যা নেই, আমি ওই তানহার মতো সেম একটা জুয়েলারি তোমার আর টুম্পার জন্য বানিয়ে দিই, ঠিক আছে? তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই, আমাকে তো কোনোদিন একটা স্বর্ণের কিছু কিনে দেসনি। আমার কথা বাদই দিলাম, তোর একটা ছোট বোন আছে, ওর বিয়ের সময় তো স্বর্ণের কোনো জিনিসপত্র দিতে পারিসনি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো, তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। জি বলুন, কেন ডেকেছেন? জি, আমি আপনাকে দেখেছি। আমার একটা ফাইল আছে, এই ফাইলটাতে আপনার একটা সাইন লাগেছে। কিসের ফাইল? অনুমোদন ফাইল। আমার কোম্পানি কেমিক্যাল প্রোডাক্টের, ওই যে আপনাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে না, ওখানে আমার এই কেমিক্যালগুলো সাপ্লাই দিতে চাই, কিন্তু ওরা নিচ্ছে না। শুধুমাত্র আপনার একটা সাইন হলেই হয়ে যাবে। আপনি জানেন না
যে আমরা বিদেশের অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কোনো লোকাল কেমিক্যাল নেই না? না 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 হাবিব সাহেব, আপনাকে অথেন্টিক নিয়ে তো চিন্তা করতে হবে না, ওটার ব্যবস্থা আমি করব। লোগো সাইন কোথায় কি লাগে সেটা আমি দেখব। বিষয়টা আপনি আর আমি ছাড়া কেউই জানবে না। না না, আমি এগুলো পারবো না। আমি আপনাকে প্রতি চালানে 5 লক্ষ টাকা দিই। দেখেন, আপনি যতই টাকা দেন না কেন, আমি পারবো না। আর তাছাড়া আমার বস যদি জানে, আমার চাকরি থাকবে না। আপনাকে দিয়ে সম্ভব। আচ্ছা হাবিব সাহেব, তানহা নামে আপনার অফিসে একজন কলিগ আছেন, তার সাথে মাঝে মধ্যেই তো আপনি শপিং মল রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় যান। একটা যে ইটিস পিটি, সরি সরি সরি, আমি বোধহয় একটু বেশি বলে ফেলছি, আপনি কিছু মনে করবেন না। আমি বলতে চাচ্ছিলাম কি, অফিসের লোকজন যদি এই বিষয়টা জানতে পারে আপনার চাকরি থাকবে, তাই বলছিলাম প্লিজ একটু যদি সাইন করে দিতেন। সরি, আমি সাইন টাইন করতে পারবো না। আর নেক্সট টাইম আমাকে এইসব কথা বলবেন না। দাঁড়ান হাবিব সাহেব, ফাইলটা ধরুন, ধরুন না প্লিজ। আমি জানি আপনি আমাকে মনে করবেন, যখনই আমাকে স্মরণ করবেন আমি এসে হাজির হয়ে যাব নগদ টাকা নিয়ে। ম্যাডাম, আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম, হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট? সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন, চলেন। হাবিব সাহেব, এখানে 5 লক্ষ টাকা আছে। এই যে আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? ওই মানে হাফিজ সাহেব আমার ফুফাতো ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। হ্যাঁ, উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এ কি আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। কেন আমার ফাইল আপনি কেন দেখবেন? হ্যাঁ, আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি। আরে 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 বাহ, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম, এই যে দেখেন, এই যে টাকা পেয়েছি দেখেন, এই যে, আর এই যে টাকা। ছি 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 ছি। ইয়ামিন, জি ম্যাম। স্যারকে রাখো। জি ম্যাম। আরে তানহা, ম্যাডাম, তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এমন পারমিশন কেন দিয়েছেন? তানহা, কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে সেখানে 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব, এটা তো চরম অন্যায়। আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। আপনার এই ভুয়া কেমিক্যাল ইউজ করে আমার ফ্যাক্টরির লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারত। ইয়ামিন, জি স্যার। কল দ্য পুলিশ। ইয়েস স্যার। স্যার, আমি একটা কথা বলতে চাই।
শিওর মিস্টার, হ্যাঁ বলেন। স্যার বলছিলাম কি, পুলিশ কেন? আমরা পুলিশ না ডাকি, কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিনক্রেট হবে, আর মান সম্মানও কিন্তু আপনার যাবে। সো স্যার আপনি কিন্তু চাইলে ওকে অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস্টার, হ্যাঁ আপনি যেহেতু বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নাই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার্ড। জাস্ট গেট আউট, গেট আউট।